আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, যারা জিনের রোগী অথবা যাদের ফ্যামিলিতে জিনের রোগী আছে, জিন আক্রান্ত রোগীদের জন্য চমৎকার এবং পরীক্ষিত বহু উপকারী একটি পানি পড়া পদ্ধতি। যারা জিনের রোগী তারা নিজেরাও আমল করে পানিতে ফু দিয়ে আপনি পান করতে পারেন, ইনশাআল্লাহ অনেক উপকার পাইবেন। অথবা আপনার ফ্যামিলিতে আপনার পরিবারের লোকের মধ্যে কারো জিনের সমস্যা আছে, আপনি যদি এই পদ্ধতিটা অবলম্বন করে পানি পড়া দিতে পারেন তো ইনশাআল্লাহ অনেক উপকার পাইবেন। পানি পড়া দেওয়ার পদ্ধতিটা হলো, অথবা নিজে নিজে পানি পরে নেওয়ার পদ্ধতিটা হলো, অজুর সহিত প্রথমে 1 গ্লাস পানি নেবেন অথবা 1 বোতল পানি নেবেন, অথবা যে কোনো একটা পাত্রের মধ্যে পানি নেবেন। এরপর কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করবেন। কারোর সাথে কোনো কথা বলবেন না, আমল করার সময় কারোর সাথে কোনো কথা বলবেন না, ধ্যানের সাথে মহাব্বতের সাথে আমল করবেন। কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে সূরাতুল ফাতিহা বিসমিল্লাহর সহিত 7 বার পাঠ করবেন। 7 বার সূরাতুল ফাতিহা পাঠ করা হয়ে গেলে পানির মধ্যে ফু দিবেন। এরপর আয়াতুল কুরসি, কোরআনে কারিমের মধ্যে সবচেয়ে দামি আয়াত, এবং জিনের যত প্রকারের সমস্যাগুলো আছে এই সমস্যার সমাধানের জন্য সব থেকে বেশি ফলাফল পাওয়া যায়, বেশি উপকারী পাওয়া যায় আয়াতুল কুরসির মাধ্যমে। তো এই আয়াতুল কুরসিটি আপনি 11 বার পাঠ করবেন। 11 বার অথবা 21 বার আয়াতুল কুরসি পাঠ করবেন মহাব্বতের সাথে, স্পষ্ট সুন্দরভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন। আয়াতুল কুরসি 11 বার অথবা 21 বার পাঠ করা হয়ে গেলে পানির মধ্যে ফু দিবেন। এরপর সূরায়ে ফালাক, সূরায়ে নাস বিসমিল্লাহর সহিত সূরায়ে ফালাক পাঠ করবেন 7 বার, পানির মধ্যে ফু দিবেন। বিসমিল্লাহর সহিত সূরায়ে নাস পাঠ করবেন 7 বার, পানির মধ্যে ফু দিবেন। এরপর আল্লাহ পাকের একটি গুণবাচক নাম হইতেছে ইয়া কহারু। ইয়া কহারু, আল্লাহ পাকের এই গুণবাচক নামটি 121 বার পাঠ করবেন। এরপর পানির মধ্যে ফু দিবেন। এরপর যদি সম্ভব হয় তাহলে কোরআনে কারিমের আরও কিছু আয়াত আছে, ওগুলো পড়তে পারেন। যেমন সূরা বাকারার শেষ 3 আয়াত পাঠ করে পানির মধ্যে ফু দিবেন। আর যদি এটা পাঠ করতে না পারেন সমস্যা নেই। তো এই পানিটা যতবার পানি পান করবেন পানির সাথে মিশিয়ে আপনি পান করবেন। যখন গোসল করবেন গোসলে পানির সাথে মিশিয়ে গোসল করবেন। এইভাবে আমল করবেন, সকালে বা যে কোনো সময় আমল করবেন। সারাদিন পানি পান করবেন, গোসলের সময় গোসল পানি মিশিয়ে গোসল করবেন। আবার তারপরের দিন আমল করবেন, তারপরের দিন খাইবেন, গোসল করবেন। এইভাবে 21 দিন নিয়মিত যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ জিনের কোনো সমস্যাই আপনার মধ্যে থাকবে না। অথবা এইভাবে আমল যার জন্য করবেন তার কোনো জিনের সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ। জিনের যত বড় কঠিন থেকে কঠিন রোগী হোক না কেন, আল্লাহ তাআলা এটার মাধ্যমে অবশ্যই সমাধান করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।